সফল আজকে আমি হতে চাই, কিন্তু দুনিয়াতে কি পদ্ধতি অবলম্বন করতে পারলে তুমি সফল হবা সেই চিন্তা আজকে তোমার মধ্যে নাই। মনে করলা তুমি প্রাচুর্যের মালিক হয়ে গেলা, তুমি সফল হয়ে গেলা। মনে করলা তুমি টাকা পয়সার মালিক হয়ে গেলা, তুমি সফল হয়ে গেলা। মনে করলা ক্ষমতার মালিক হয়ে গেলা, মালিকের পক্ষ থেকে ক্ষমতা পাইছি মানে সফল। এই জন্য দুনিয়াতে মালিক কোন পদ্ধতি অবলম্বন করার কথা বলেছেন এটা তুমি চিন্তা ভাবনা করো না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আজকে তুমি যেই পদ্ধতি অবলম্বন করছো এই পদ্ধতির মাধ্যমে বিন্দু পরিমাণ কোনো সফল হতে পারবা না। যদি তুমি সফল হতে চাও, সবচাইতে বড় সফল হবা তুমি ওই দিন যেই দিন মালিক তোমারে যে দুনিয়াতে পাঠাইছেন, মালিকের পদাঙ্ক অনুসরণ করে করে মালিক তোমার জন্য যেই জান্নাত বানাইছেন সেই জান্নাতে যদি প্রবেশ করতে পারো তাহলে তুমি সবচাইতে বড় সফল। সুবহানাল্লাহ। দুনিয়াতে আজকে মনে করলাম টাকা পয়সার মালিক হয়ে গেলাম, না, টাকা পয়সার মালিক হতে পারলেই শুধু তুমি সফল হবে না। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ওয়ামান ইয়াতামাদা আলা মালিহি কাল্লাহ। দুনিয়াতে যখন কোনো বান্দা মনে করে আমি টাকা পয়সার মালিক হয়ে গেলাম, টাকা পয়সা আমারে সবচেয়ে বড় সফল করে দিবে, আমি ক্ষমতার মালিক হয়ে গেলাম, নবী আবার বলেন ওয়ামান ইয়াতামাদা আলা মালিহি কাল্লাহ। দুনিয়াতে যেই ব্যক্তি মনে করবে শুধুমাত্র টাকা পয়সার মালিক হতে পারলেই বুঝি সফল, নবী আবার বলে দেই ওই বান্দার সম্পত্তি টাকা পয়সা দিন দিন কমতে থাকবে। দুনিয়াতে আজকে তুমি কত টাকার মালিক হয় না? তোমার পূর্বে দুনিয়াতে এমন মানুষ ছিল যেই মানুষের টাকা পয়সার অভাব নাই, যেই মানুষের ক্ষমতার অভাব নাই। যেই ফেরাউন ছিল, ফেরাউনের ক্ষমতার বিন্দু পরিমাণ অভাব ছিল না। যেই ফেরাউন ছিল সেই ফেরাউনের বিন্দু পরিমাণ টাকা পয়সার কোনো অভাব ছিল না। ওই যে কারুন ছিল, কারুনের বিন্দু পরিমাণ সম্পদের কোনো অভাব ছিল না। ওই যে কারুন ছিল, কারুনের বিন্দু পরিমাণ প্রভাব প্রতিপত্তির কোনো অভাব ছিল না। যখন সেই মনে করলো তার টাকা পয়সা মনে হয় তার সবচেয়ে বড় সফল কাম করে দিবে, মালিকের অবাধ্য যখন করলো, মালিক তারে এত পরিমাণ শাস্তি দিল, আজও পর্যন্ত কারুনের সম্পদ মাটির নিচে ডাবতে আছে। এজন্য মনে করলাম যে টাকা পয়সার মালিক হতে পারলেই সবচেয়ে বড় সফল না। মালিক আমার জন্য যে রাস্তা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার রাস্তা অনুসরণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোনোদিন সফল হতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত। মালিক তোমার জন্য যেই জান্নাত বানাইছেন, যদি সেই জান্নাতের মালিক যদি তুমি হতে পারো, যেই জাহান্নাম বানাইছেন ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে পারো তাহলে তুমি সবচেয়ে বড় সফল।